পিতা স্বর্গ, পিতা ধর্ম। ওগো পিতা, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনি স্বর্গ থেকে দোয়া করেন, আশীর্বাদ করেন, আমি যেন আপনার সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। প্রজাদের সুখে যেন আমি সুখী হতে পারি, দুঃখে যেন দুঃখী হতে পারি। মন্ত্রীবর, আদেশ করেন মহারাজ। বলো রে মন্ত্রীবর, আমার এই রাজ্যের প্রজাগণ কৌশলে আছে তোমার লক্ষ কোটি প্রজাগণ। মহারাজ, ধর্মরাজ্যের প্রজাগণ খুব সুখে দিনাতি যাপন করছে। আপনার শত্রুগণ আপনার গুণ কীর্তন গাচ্ছে। কোথায় কোথায় আমাদের রাজা কোথায়? রাজার নিকট আমি বিচার চাই। কে তুমি? কিসের বিচার চাইতে এসেছো? কার বিরুদ্ধে তোমার অভিযোগ? মহারাজ, আমার নাম যোগেন নারায়ণ। বলো বলো, তোমার কি অভিযোগ? আমি আপনার একজন সামান্য প্রজা। আপনার সেনাপতি আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার স্ত্রীকে বাধা দিয়েছে। তার কুলে আমার একমাত্র পুত্র ছেলে গলা টিপে লাথি মেরে হত্যা করেছে। ছেলেটাকে ফেলে দিয়ে আমার স্ত্রীকে ছিনিয়ে নিতে চেষ্টা করেছে। ছেলে আমার এত আঘাত সইতে না পেরে এখনই আমাদের ছেলে চলে গেল। আমি এই দৃশ্য সইতে পারলাম না মহারাজ। এই সেনাপতিকে কত আগতি মিনতি জানালাম, কিন্তু তার পরিবর্তে বলল আমার পিঠে চাবুক। আপনি অন্যায় বিচার করুন মহারাজ। আমার সেনাপতি এত বড় সাহস! আমি সেনাপতি বলেও তাকে ক্ষমা করবো না। তাই করুন, যা পড়া তাই করুন। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও, সেনাপতিকে আমার এই রাজ দরবারে হাজির করো। মন্ত্রীবর, আপনারা বলেছেন আমার রাজ্যের প্রজাগণ খুব সুখে শান্তিতে আছে, সারা রাজ্যটা অনাচার অত্যাচারে ভরে গেল, তবু আপনারা বলেছেন আমার প্রজা সুখে আছে। আমি এসব জানতাম না মহারাজ। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি, তুমি নাকি যুগেনের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছো। তোমার এই ফদাগাতে নাকি তার একমাত্র প্রতি সন্তান অকাল মৃত্যুবরণ করেছে। বলো সেনাপতি, তা কি সত্য না মিথ্যে? মহারাজ, আমি আর কিছুই জানি না। তাহলে তুমি বলতে চাও যুগেন যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে? হ্যাঁ মহারাজ, সবটাই মিথ্যে। কে তুমি ভালো? বিচার পাত্রী। বেশ, বলো যুবক, তুমি কিসের বিচার চাও? কার বিরুদ্ধে তোমার অভিযোগ? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে। সেনাপতি আপনার এই বালক যা বলছে তাও কি তুমি বলতে চাও মিথ্যে? এই জাহাপনা, সম্পূর্ণ এই মিথ্যে। তাহলে এই বালক তোমার বিরুদ্ধে যা বলেছে তাও মিথ্যে? জাহাপনা, সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার বোনকে জোর করে ধরে নিয়েছে তার কি কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে? না মহারাজ, তার প্রমাণ আমি কেমন করে দেখাবো? এই বালক কোনো প্রমাণ দেখাতে পারছে না মহারাজ। তাহলে এসব কিছু মিথ্যা হতে পারে মহারাজ। বটে, যেখানে প্রমাণ নেই আমি কি করে বিচার করব? কে শৈলে? হ্যাঁ মহারাজ, শৈলে। আমি এই বালকের বোনকে শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করে এনেছি মহারাজ। মহারাজ, আপনার ওই সেনাপতি আমার সতীত্বকে নষ্ট করতে চেয়েছিল, কিন্তু উনি যদি না আসতেন
তাহলে হয়তো আমার সতীত্ব একেবারে শেষ হয়ে যেত মহারাজ। সেনাপতি এরা যা বলছে সবই তুমি বলছে। বলো সেনাপতি, এই মহিলা যা বলেছে তাও কি মিথ্যে? চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? না 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 সেনাপতি, এই ধর্মরাজা অপরাধীকে কোনদিন ক্ষমা করতে পারে না। তাই তো আমি ভাবছি তোমাকে কি শাস্তি দিতে পারি। তোমার শাস্তি দিল একমাত্র মৃত্যুদণ্ড। কোথায় জল্লাদ? যাও জল্লাদ, ওর পাপিষ্ট সেনাপতিকে শিরচ্ছেদ করে ও রক্ত মাখা মাথায় নে এই রাজের দরবারে হাজির করো। তাই করছি মহারাজ। মহারাজ, আপনি কার প্রাণদণ্ডের আদেশ দিচ্ছেন? সেনাপতি অজয় সিংহের। ওকে ক্ষমা করুন মহারাজ, কারণ ও যে আপনারই বংশধর। না 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 রানী না, আমি কাউকে ক্ষমা করবো না। তোমার কথা আমি রাখতে পারবো না রানী, কারণ আমার এই শান্তি মহারাজে সে একটা অশান্তির আগুন দিয়েছে। তাই তো আজ যদি আমি তাকে ক্ষমা করে দেই, কাল পাপ করবে ওই মন্ত্রী। না না না, মানে জল্লাদ! ওকে। মহারাজ, আমার শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। চিরদিন যেন থাকে আপনার এই সুবিচার। চলো জল্লাদ, চলো জল্লাদ। যুগের, তুমি পেয়েছ তোমার পুত্র হত্যার সুবিচার। হ্যাঁ মহারাজ, আপনার বিচার আমি খুশি হয়ে আত্মায়িত গ্রহণ করছি। আপনাকে হাজার হাজার প্রণাম। মন্ত্রী মহাশয়, আমি জানি যুগেন আমার অতি দরিদ্র একটি প্রজা। তাই তো সে যেন আবার নতুন করে তার ঘর বাড়ি তৈরি করতে পারে, তার জন্য আমার কোষাগার থেকে তাকে প্রচুর অর্থ দিয়ে দিই। আরে আমি মহারাজ, ওই যুগের যেহেতু গরিব মানুষ, তাকে ভান্ডার থেকে এত সম্পদ দেব যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। চলো যুগেন, চলো। কি নাম তোমার বালক? মোহন। তোমরা কি আপন দুজন, আপন বোন ভাই? না মহারাজ, মোহন হচ্ছে আমার পথে কুরানো ভাই। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হলাম। আজ থেকে তুমি হবে আমার সন্তান, আর তুমি হবে আমার কন্যা। আজ শৈলেন, তুমি আমার এই রাজ দরবারের প্রধান সেনাপতি পদে গ্রহণ করো শৈলেন। আমি কি মহারাজ পারবো সামান্য রাজকর্মচারী হয়ে রাজকর্ম পরিচালনা করার জন্য? আমি জানি তুমি পারবে শৈলেন, কারণ আজ আমার রাজ্যে যে হাহাকার, যে অন্যায় ও বিচার চলছে, শৈলেন তোমার মতো একটা পুরুষের আমার দরকার শৈলেন। তাই তো আমি ভেবেছি এই রাজ্যের প্রধান সেনাপতি আজ থেকে তুমি হবে। যাও জল্লাদ, এই শয়তান সেনাপতির শির নগরে বন্দরে প্রান্তরে সকালে ঘুরিয়ে তুমি থাকবে, আমার প্রজাদেরকে বলবে পাপীর শাস্তি কত ভয়ঙ্কর। এই ধর্মরাজে যেন কেউ পাপ করতে সাহস না পায়, আর যদি পাপ করে এই ধর্মরাজা কোনোদিন ক্ষমা করবে না, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। যাও। মহারাজ, বলো রানী। চলো রানী, আমিও বড়ই ক্লান্ত হয়ে গেছি। তাই তো চলো রানী, আমরা অন্তঃপুরে চলে যাই, তোমরাও চলে আসো।
ইচ্ছা ছিল আমি রাজা হব, কিন্তু মনে হচ্ছে ভাগ্য আমার সুপ্রসন্ন নয়। যদিও আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, তবুও পারি নতুন সেনাপতিকে দেখি কোনো কৌশলে বাধ্য করতে পারি কি না। একা নির্জনে দাঁড়িয়ে কি ভাবছো মোহন? আপনার কি আর শেষ আছে দাদা? আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পুষ্যপুত্র আর উত্তম কুমার রাজার আপন সন্তান, সিংহাসনের উত্তর অধিকারী আইনত সে। কিন্তু আমি চাই যেভাবে হোক এই রাজ্যটাকে করায়স্ত করতে। কিন্তু আপনি কি এই ব্যাপারে আমাকে কোনো প্রকার সাহায্য করতে পারবেন দাদা? মোহন ছিলে একটা ভিখারির ছেলে, মহারাজের দয়ায় আজ তুমি রাজকুমার। ছোট মন তোমার ছোট রয়ে গেল মোহন। দাদা, আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি, চেয়েছি আপনার সাহায্য। না মোহন, আমি অন্যায় কাজে তোমাকে কোনো সাহায্য করতে রাজি নই। বেশ, তাহলে দেখছি আমাকে অন্য পথ খুঁজে বের করতে হবে। তবে এইটুকুই মনে রাখবেন দাদা, আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য না করলেও এই মোহন কখনো এই কাজ থেকে পিছপা হবে না। আর তুমি মনে রেখো মোহন, শৈলেন বেঁচে থাকতে তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। দাদা, আপনাকে আর একটি কথা বলে দিচ্ছি, আপনি যদি আমার কাজে কোনো উপকার বাধা সৃষ্টি করতে চান, তাহলে এর প্রতিফল আপনাকেও বুক করতে হবে। কি? তাহলে তুমি এতটুকু এগিয়ে গেছ যে মহারাজ তোমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে এতটুকু করেছে, আর সেই মহারাজের বুকে চাচ্ছ চুমুল মারতে। কিন্তু না, সেই সুযোগ তুমি পাবে না। যে আগুনে তুমি হাত বাড়িয়েছ, সেই আগুনেই তোমাকে পুড়ে মরতে হবে গো, পুড়ে মরতে হবে। যাক, যাও সেনাপতি, আমার কাজ আমি নিজেই করে নেব। মন্ত্রীবর, আমি মনস্থ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র ওই মোহনকে রাজ দরবারে বসিয়ে আমি কিছুদিন বিশ্রাম করে নেব, কারণ আমি যে বড় ক্লান্ত হয়ে গেছি। মন্ত্রীবর, এতে আপনার কি অভিযোগ? এই যে আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। মোহন হচ্ছে আপনার পালিত পুত্র, উত্তম কুমার হচ্ছে আপনার অরুজাত সন্তান। সুতরাং উত্তম কুমারই হচ্ছে এই রাজ্যের উত্তরাধিকারী। ওটা সে পুষ্যপুত্র, তবু তো সে জ্যেষ্ঠ। সুতরাং আমি ঠিক করেছি তাকেই আমি রাজ মুকুট পরাবো। তার পূর্বে আমার একটি কথা আছে মহারাজ। কে শৈলেন? হ্যাঁ মহারাজ। বলো শৈলেন, তুমি কি বলতে এসেছ? মোহন মোহনকে এখনই এতটুকু বিশ্বাস করা উচিত হবে না মহারাজ। তার কারণ? কারণ সে যুবরাজ হলেও একদিন ছিল সে ভিখারির ছেলে। হোক সে ভিখারির ছেলে, আর সে আমাকে পিতা বলে মেনে নিয়েছে, আমিও তাকে পুত্র বলে মেনে নিয়েছি। সুতরাং প্রাসাদে বসাবো। আমি তা বলছি না মহারাজ, আমি বলছিলাম কি রাজকার্য পরিচালনা করতে হলে অনেক কিছু শিক্ষা করা দরকার, এমনকি অনেক কিছু জ্ঞান অর্জন করার দরকার। তাই বলছিলাম আরো কিছুদিন রাজ্য পরিচালনা করার ব্যাপারে শিখিয়ে নিলে ভালো হতো না মহারাজ? আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান ছেলে, তোমরা তাকে যতই অবশ্যই মনে করো না কেন, আমি জানি মোহনই পারবে এই রাজ্য পরিচালনা করতে। তাই পারবে মহারাজ, তাই পারবে। মহারাজ, হ্যাঁ, মোহনকে এতটুকু
বিশ্বাস করা ঠিক হবে না মহারাজ। হ্যালো, তবু আমি বলছিলাম কি আজ্ঞাম পত্র ভেবে নেওয়া উচিত ছিল মহারাজ। আমার মনে হয় উত্তমকে সিংহাসন দিলে ভালো হতো মহারাজ। না মহারাজ না, আমার উত্তম সিংহাসন চায় না। পিতা। জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনটা দিয়ে দিন। তুমি কি বলো বাবা উত্তম? পিতা, বলো বাবা। আমি সিংহাসন চাই না পিতা, আপনি বরং দাদাকে সিংহাসন দিয়ে দিন পিতা। দেখলে তো তোমরা সবে আমার উত্তমের বুদ্ধি কত। এ সবই শুনেছি পিতা। সিংহাসনটা না আপনি না হয় উত্তম কুমারকে দিয়ে দিন। আমি যে আপনার পুষ্যপুত্র। হলেই বা তুমি আমার পুষ্যপুত্র, তবু তো তুমি জ্যেষ্ঠ। সুতরাং আমি তোমাকে রাজে মুকুট পরাতে চাই। এসো পুত্র, গ্রহণ করো এই সিংহাসন আর ধারণ করো রাজে মুকুট। তাই বলে এক্ষুনি? হ্যাঁ পুত্র, শুভ কাজের দেরি করতে নেই, তাহলে যে অনেক গন্ডগোল হয়ে যায়। আসো পুত্র, তুমি আমার কাছে এসো, আমি নিজ হাতে তোমাকে এই রাজ সিংহাসনে বসিয়ে যাই। মহারাজ, সিংহাসন তুমি ছেড়ো না, আয় মান্দা করি একই বলে গেল পাগলে, আমি যে ভাবতে পারছি না। না না না, আমার ভাবনার কিছু নেই। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমার জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসন দেব, আমি তাই করবো। ধারণ করো বাবা। মোহনের পুত্র, আজ তুমি রাজ সিংহাসনে বসেছ, কিন্তু একটি কথা মনে রাখবে পুত্র, এই দেশের প্রজারা সুখে হবে সুখী, প্রজাদের দুঃখে হবে দুঃখী। সেইভাবে সুন্দরভাবে রাজ পরিচালনা করবি। এই যে আমার আদেশে পুত্র, চলে এসো রানী। হ্যাঁ, তাই চলো মহারাজ, চলো উত্তম কুমার। তাই চলো মা। দাদা, সত্যি দাদা, আজ তোমাকে যা মানিয়েছি না তা বলবার মতো নয়। কেন জানো দাদা, তুমি আজ এই সিংহাসনে বসাতে এই সারাটি রাজমহল কি করছে জানো দাদা? কি করছে ভাই? সারাটি রাজমহল খুশিতে টলমল, সেই খুশিতে আজ পাগল হয়েছে
রাজা হয়েছে, দাদা রাজা হয়েছে, দাদা রাজা হইয়াছে। সারাটি রাজমহল খুশিতে টলমল, সারাটি রাজমহল খুশিতে টলমল, সেই খুশিতে আজ পাগল হয়েছে। দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে। পেয়েছি দাদা তোমারে আমি, অন্য কোথাও যেতে দেব না। পেয়েছি দাদা তোমারে আমি, অন্য কোথাও যেতে দেব না। তোমারে মরে গিয়েছে, তোমারে মরে গিয়েছে। রাজা হইয়াছে, রাজা হইয়াছে। তুমি দাদা চোখের মনি, তুমি আমার জানের জান। তুমি দাদা চোখের মনি, তুমি আমার জানের জান। তোমারে পেয়ে মরে গিয়েছে, তোমারে পেয়ে মরে গিয়েছে। রাজা হইয়াছে, রাজা হইয়াছে, রাজা হইয়াছে। সারাটি রাজমহল খুশিতে টলমল, সারাটি রাজমহল খুশিতে টলমল, সেই খুশিতে আজ পাগল হইয়াছে। রাজা হইয়াছে, রাজা হইয়াছে, রাজা হইয়াছে, রাজা হইয়াছে। দাদা রাজা হইয়াছে। আমি হলাম এখন এই ধর্ম রাজ্যের রাজা, সমস্ত ক্ষমতা এখন আমার হাতে। আমি ইচ্ছা করলে রাজা চন্দ্রশেখরকে আমি হাসাতেও পারি, আবার কাঁদাতেও পারি। কিন্তু উত্তম কুমার আমার পথের কাঁটা, কিন্তু যেমন করেই হোক সেই পথ আমার পরিষ্কার করতেই হবে। কোথায় পড়ি মন্ত্রী মহাশয়কে দরবারে পাঠিয়ে দাও। তাই করছি। মহারাজ, আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, আপনার সাথে আমার বিশেষ জরুরি আলাপ আছে। আদেশ করুন মহারাজ। ভেবে দেখলাম উত্তম কুমার সবালক পাত্র হয়ে যদি আমার কাছে রাজ্য দাবি করে, তাহলে অবশ্যই তাকে আমাকে রাজ্য ফিরে দিতে হবে। কিন্তু সিংহাসন হারাতে আমি মুঠেই রাজি নই। আমি মনস্থির করেছি উত্তম কুমারকে করব হত্যা, আর সেই বৃদ্ধ রাজাকে করব বন্দী।
এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে হবে। কিন্তু এত বড় একটা অন্যায় কাজ করতে ঠিক হবেই মহারাজ। সেটা আমি দেখব। আপনি শুধু বলুন আমাকে সাহায্য করবেন কি না। না মহারাজ, আমি আমি যে এ পাপ কাজ করতে মুঠেও রাজি নই মহারাজ। কারণ কারণ আপনি একটা বিশ্বাসঘাতক শয়তান। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না এই কাজ করতে, কারণ আমি যার নিমক খেয়েছি তার সাথে বেইমানি করতে। আমার সাথে হাত মিলান মন্ত্রী মহাশয়। যদি এই কাজ হাসিল করতে পারি তাহলে এই অর্ধেক রাজ্য আপনার। বলুন রাজি? অর্ধেক রাজ্য হবে আমার, অর্ধেক রাজ্যের মালিক হব আমি। কি ভাবছেন? না 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 না, আমি একাই রাজ্য দখল করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এখন দেখছি অর্ধেক রাজ্যের ভাগ আমাকে নিতেই হবে, তাই আর অবহেলা না করে রাজ্যটাকে নিয়ে নেই। আমি রাজি। এখনই কি করতে হবে মহারাজ? মন্ত্রী মহাশয় আপনি এখন যান, আজ রাতে সাক্ষাৎ করবেন আমার এই গোপন কক্ষে। তাই হবে মহারাজ, তাই হবে, তাই হবে। কিন্তু মনে রাখবেন মহারাজ, যে অঙ্গীকার আমার সাথে করেছেন, যদি বেইমানি করেন তাহলে আপনাকেও ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। পলু বনের আগুনে তাহলে মন্ত্রী বেটাও জাপ দিল, সিংহাসন আর নেই কে। দেখি কে এই সুন্দরী রূপের মোহ ছাড়িয়ে এদিকে আসছে? ছবি না রূপসী, তোমাকে যতই দেখছি ততই আমার মন তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে কি আমি ছবির রূপে পাগল হয়েছি? দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দেখে মনে হচ্ছে যেন একটা কল্পনার ছবির মতন। তাকে দেখে কখনো আমি তাকে সরাতে পারছি না। এখন আমি কি করব? তার কথা আমি যে কিছুতেই ভুলতে পারছি না। দু চোখে ঘুম আসে শৈলেনকে দেখার পরে, ও শৈলেনকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ছড়ালে বুঝি ছবির ঘরে। দু চোখে
একই আপনি একা একা নির্জনে কি ভাবছেন? দেখুন, আমাকে এমন একটা অসহায় মেয়েকে আপনি বলা সম্বোধন করা কি আপনার উচিত হচ্ছে? সাধারণ হলেও আপনি যে মহারাজের বোন। মহারাজের বোন বলে কি আপনি আমাকে আপনি বলে সম্বোধন করতে হবে? তবে আমি একজন নারী আর আপনি একটা বীর পুরুষ হয়ে পুরুষ বলেই তো নারীর মর্যাদা দেওয়াই কর্তব্য। সেজন্যই বুঝি ওই শয়তানের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করে এনেছেন। তার জন্য এতটুকু ঋণ শোধ করার সুযোগটুকু কি আমি পাবো না? না ছবি না, সেদিন যে আমার কর্তব্য ছিল তা আমি করেছি। কারণ আমরা যে মানুষ, আর মানুষ হয়ে মানুষের কর্তব্য একটি ভিন্ন শয়তান নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে, আমি তা দেখে নীরবে সহ্য করব? না 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 না, তা হয় না ছবি, তা হয় না। সত্যি সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে এই ইজ্জত আমার হারাতে হতো। সেই জন্যই আপনাকে হাজার হাজার ধন্যবাদ। ওসব কথা বলে ছবি তুমি আমাকে লজ্জা দিও না। আমি ভালো কথাটা ঠিক তা নয়। আমি বলছিলাম কি আপনি 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 আমাকে না বলে আপনি আমাকে তুমি বলতে পারেন না? তাহলে আপনি কি আবার আপনি ঠিক আছে, এখন হতে না হয় তুমি বলবো, কিন্তু আমাকে কি করতে হবে ছবি? আপনাকে বিশেষ কিছুই করতে হবে না। আমি চাই সারা জীবন আপনি আমার পাশে পাশে থাকুন। বলুন, আপনি থাকবেন তো? বেশ ছবি, আমি তাই থাকবো। সত্যি? সত্যি ছবি। ওরে তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। নাকি ছবি? যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো।
ছবি, আমাদের এই ভালোবাসা চিরদিন থাকবে কিনা? না শৈলেন না, আমাদের এই ভালোবাসা কেউ কখনো ভাঙতে পারবে না। তাই বলছি এনে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ছবি, এখন তাহলে আমি আসি। মনে হয় মোহন এদিকে আসছে, আমি সার্থক। বেশ শৈলেন, তবে যাই বলতে নাই বলো আসি। আসি ছবি, আসি আসি। যাক, আজ আমার নারীর জীবন একেবারে ধন্য হলো। শৈলেনকে যখন আমার সাথে বলে দিয়েছি তখন আমি আর কোনো ভয় করব না। যাক, অনেক দেরি হয়েছে, এদিকে মা হয়তো আমার জন্য চিন্তা করছে। একা একা দাঁড়িয়ে কি ভাবছো ছবি? মোহন, এ তুমি কি নাম ধরে ডাকলে মোহন? আজ এতদিন তুমি যাকে দিদি বলে সম্বোধন করছো, আজ রাজ্য হাতে পেতে না পেতে তাকে তুমি ছবি নাম ধরে ডাকো। আর এই রাজ্য পেয়ে তুমি দেখছি হিতাহিত জ্ঞানটুকু ভুলে ফেলেছো মোহন। জ্ঞান মোটে হারাইনি ছবি। তোমার সাথে আজ থেকে হবে আমার নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? একে বলছো মোহন? ভাই বোনের আপন থেকে নতুন সম্পর্ক আর কি হতে পারে মোহন? আরে রাখো তোমার ভাই আর বোন, এও আমার সম্পর্ক। এই তো হলো এক পথে পাতানো পায়া। মোহন, আমি চাই তোমাকে হৃদয়ে রানী করতে। চুপ করো মোহন! ছি, ছি, ছি মোহন, এত নিচে তুমি নেমে পড়েছে মোহন। এত ঘৃণ্য তোমার মন, ভুলে যেও না। ভুলে যাও না ছবি, আমি আজ রাজা। তুমি সমস্ত ক্ষমতা এখন আমার হাতে। আমি ইচ্ছে করলে তোমাকে শোনো মোহন, এই রাজ্যে সবাই তোমাকে রাজা বললেও এই ছবি তোমাকে কখনো রাজা বলে মেনে নেবে না। কারণ জন্মটা যেন তোমার এই নোংরা অবস্থানে। চুপ করো মোহন, আমি তোমাকে ভালোই ভালোই জানিয়ে দিচ্ছি এখনো ভালো হচ্ছে মোহন। তুমি তুমি এই সংকল্প ত্যাগ করো, নইলে ওই উপরে ভগবান আছে, সেই ভগবানের অভিশাপে তুমি জলে পুড়ে ছাই হয়ে যাবে। কোথাকার জল কোথায় গিয়ে গড়া? বেড়ে যা লম্পট, বেড়ে যা এখান থেকে। দুদিনের যুগে এখনই ভাতকে বলি স্বর্ণ, চলে যা, বের হয়ে যা বলছি। তাই যাচ্ছি, প্রস্তাবটা ভেবে দেখো। যে ফুল আমার চোখের সামনে মধুগন্ধে ফুটে উঠেছে, আমি চাই না সেই ফুল অন্য কোনো বোমার এসে প্রাণ কথাটা মনে থাকে। আর তোরা শাক মোহন, এই ছবি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবু তোর মতো জানোয়ারের গলায় কিছুতেই সে মূল্য দেবে না। ওগো ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? এই মোহনকে রাজ্য বাড়ি দিয়ে তাকে তুমি একেবারে নিচেতে নেমে এনেছো ঠাকুর। এখন এখন কি আমাকে রক্ষা করবে ঠাকুর? একা একা দাঁড়িয়ে কি ভাবছিস মা ছবি? বাবা, মা, বল মা, কি হয়েছে তো? তুই কাঁদছিস কেন মা? ওই মোহন আমাকে বলেছে। কি বলেছে রে মা? ওই মোহন আমাকে কি বলেছে তুমি জানো বাবা? না, বল তুমি মা। জানতে চাও বাবা কি বলেছে? হ্যাঁ, জানতে চাই মা। ওই বল। মোহন আমাকে বলেছে হ্যাঁ, বল আমাকে মা। বলেছে বিয়ে করতে। এত বড় স্পর্ধা এই মোহনে,
তাহলে কি আমি ভুল করেছি তার হাতে রাজ্যভার দিয়ে, হ্যাঁ মা? বাবা, তুমি চরম ভুল করেছো রাজ্য বাড়ি দিয়ে। এখনো বলছি বাবা, তুমি মোহনের হাত থেকে রাজ্য বাড়িটুকু কেড়ে নাও বাবা, নইলে যে আমাদের স্বর্গটা একেবারে শ্মশান হয়ে যাবে বাবা। তুই ভাবিস কি মা, আমি যখন তার হাতে রাজ্যভার ছেড়ে দিয়েছি আমি এখনো মরে যাইনি মা, আমি আবার তার হাত থেকে রাজ্য কেড়ে নেবো রে মা। চল তাই করো বাবা, তুমি তাই করো। চল মা, আজই আমি তাকে ভালো করে শাসিয়ে দেবো। তাই চলো বাবা।